প্রয়াত প্রাক্তন পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যু ঘিরে রহস্যের নিরপেক্ষ তদন্তের দাবিতে এবার সরব হল সিপিআইএম। সোমবার দলের প্রতিনিধি দল পৃথকভাবে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, ঘটনাটি নিয়ে রাজ্য সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। তাদের দাবি, একজন শীর্ষ পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যুর পরও সরকার এখনও পর্যন্ত মানুষের সামনে স্পষ্ট কোনো ব্যাখ্যা তুলে ধরতে পারেনি। এতে জনমনে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। দলের প্রবীণ নেতা জিতেন চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতারা দাবি করেন, এই মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য সামনে আনতে হবে। তাদের বক্তব্য, কোনো ঘটনাকে ধামাচাপা না দিয়ে স্বচ্ছ তদন্তের মাধ্যমে মানুষের আস্থা বজায় রাখা সম্ভব। সিপিআইএমের অভিযোগ, সরকার যদি সত্যি স্বচ্ছতা বিশ্বাসী হয় তাহলে এই ঘটনায় দ্রুত এবং বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করা উচিত। একই সঙ্গে তদন্তের অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিত করারও দাবি জানিয়েছেন বিরোধী দল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমরা ত্রিপুরা বিধানসভার যে বিরোধী দল সিপিআইএম এর যে বিধায়করা আমরা আছি 10 জন, তার মধ্যে একজন নেই, 9 জন বিধায়ক আজকে আমরা এসেছি মাননীয় রাজ্যপালের সমীপে। আমাদের যে আর্জিটা হলো, আমাদের রাজ্যের যে পুলিশের মহানির্দেশক, যিনি গত 20 তারিখে একটা ট্র্যাজিক ডেথ হয়েছে, অত্যন্ত অস্বাভাবিক দুঃখজনক মৃত্যু হয়েছে। আমাদের রাজ্য সরকার এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। সারা দেশের মানুষ, শুধু আমাদের রাজ্যের মানুষ না, এটা কেউ বিশ্বাস করতে পারছেন না। অনুরাগ ধানকরের মতো সারা দেশের পুলিশ অফিসারদের মধ্যে এরকম একজন পরিশীলিত, দক্ষ, সৎ, নিষ্ঠাবান, যিনি অল্প বয়স থেকে এসডিপিওর পদ থেকে শুরু করে শুধু ত্রিপুরা রাজ্যের ডিজি না, সিবিআই এবং আন্তর্জাতিক ডেপুটেশনেও দেশের সম্মানকে বহু উপরে তুলেছেন, রাজ্যকে তো তুলেছেনই। তার মতো একজন ব্যক্তি সোমবার দিন, যেদিন এটা পুলিশের নিয়ম নাকি এরকম যে সপ্তাহে একদিন বা দুদিন যে পুলিশের কাছ থেকে গার্ড অফ অনার নেন অফিসে গিয়ে, সেদিন অন্যান্য দিনের মতো শান্তশিষ্টভাবে সুন্দরভাবে বাড়ি থেকে বেরিয়ে অফিসে গেছেন ইউনিফর্ম পরে। আর সেই ইউনিফর্ম পরা অবস্থায় যে অফিসে, যে অফিস ত্রিপুরার যে 44 লক্ষ মানুষকে নিরাপত্তা দেয়, সেই অফিসের সবচেয়ে নিরাপদ কক্ষে তাকে এরকম দুঃখজনক অবস্থায় পাওয়া গেছে। এটা কোনো প্রকারেই যে আত্মহত্যা হতে পারে না। তো রাজ্য সরকার ইতিমধ্যে একটা এসআইটি গঠন করেছে। পশ্চিম ত্রিপুরার জেলা এসপি মিস্টার পন্থকে নেতৃত্ব করে ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের কলিগরা আমরা চিনি, অল্প বয়সী, শিক্ষিত, তরুণ, স্মার্ট, সব দিক থেকে। কিন্তু তারপরও সারা দেশের সাথে সারা আমাদের রাজ্যেরও এই সিট কতটুকু সত্য অনুসন্ধান করতে পারবে আমাদের গুরুতর সন্দেহ। কেননা যে চাপ অনুরাগ ধানকর সাহেব নিতে পারেননি, সে চাপ কি করে নেবেন মিস্টার পন্থ? পনকে খাটো করছি না, পনকে দুর্বল করছি না। তো এই কারণে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য সেখানে আমাদের মাননীয় রাজ্যপাল, তিনি সাংবিধানিক প্রধান, তিনি যাতে আমাদের এই রাজ্য সরকার শুধু ধানকর সাহেবের মৃত্যু না, এরকম বহু ঘটনায় ইতিমধ্যেই
এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বে যে প্রশাসন চলছে এবং অল্প কজন কি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কিছু লোক তার দাঁয়ে বাঁয়ে সুপার পাওয়ার, সুপার ডিজি, সুপার চিফ সেক্রেটারি, সুপার সেক্রেটারি হয়ে যারা তাকে মিসগাইড করছেন এবং সরকারের ভেতরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে বহু আরও যারা সৎ অফিসার এদেরকে নানাভাবে হিউমিলিয়েট করছেন। ৪৪ লক্ষ মানুষের জীবন, সম্পত্তি, গণতান্ত্রিক অধিকার এটাকে ধূলিসাৎ করছেন। বন্দ সাহেব কি এই চাপ সহ্য করতে পারবেন? মোটেই পারবেন না। এই জন্য হাইকোর্টের একজন সিটিং জাজ, কর্মরত একজন বিচারকের নেতৃত্বে, তার তত্ত্বাবধানে যাতে এই এসআইটি থাকুন, কিন্তু এটা জানা হয় আন্ডার দি সুপারভিশন অফ এ সিটিং জাজ অফ ত্রিপুরা হাইকোর্ট। আমরা এই দাবি নিয়ে আজকে এসেছি, অন্য কোনো দাবি না। আর কথা প্রসঙ্গে মাননীয় রাজ্যপাল মহোদয় জানতে চেষ্টা করেছে আমাদের কাছ থেকে যে এরকম যে কেন হলো, এরকম আপনাদের মনে কেন হতে হলো। বললাম, আমি কয়েকটা ঘটনা বললাম যে কীভাবে ত্রিপুরার এই অ্যাডমিনিস্ট্রেশন এ কতিপয় অফিসার তারা অধস্তন হয়েও, আবার কেউ কেউ বহু বছর আগে রিটায়ারমেন্টে গেছেন, 7 বার 8 বার করে তারা পুনর্নিয়োগ পেয়ে এত পাওয়ারফুল। কাজেই এর সম্পর্কে আপনি ব্যবস্থা গ্রহণ করুন, এতে আপনি রাজ্যপাল হিসাবে আপনারও সম্মানে, আপনার আস্তিনেও এই দাগ লাগাচ্ছে। এর থেকে যেন রক্ষা হয়, ত্রিপুরার মানুষ যাতে রক্ষা পায়, এটাই হলো আজকে এই প্রসঙ্গে বলতে এসেছি। আমাদের যে মেমোরেন্ডাম কপি আপনাদের সবাইকে দেব, নিয়ে যাব।